আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, মানে তেল মারার জন্য সেরা। আপনি তেল মারতে পারবেন, আপনি এমপি, মন্ত্রী, মিনিস্টার এমনকি সরকারের ফাঁসে থাকতে পারবেন। যে এমনকি আমাদের বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক আছে, বড় বড় মিডিয়া আছে, এরা তেল মারতে পারে। এই কারণে এরা এমপি, মন্ত্রী, মিনিস্টারের ফাঁসে থাকতে পারে। আর এই যে তাজু ভাই, উনি ওনার গ্রামের ভাষা, উনি আঞ্চলিক ভাষা, উনি কথাগুলা তুলে ধরতেছে। তো ওনার কথা আমার কাছে অনেক ভালো লাগতেছে, যে সত্যি কথা। ওনার গ্রামে কি সমস্যা আছে উনি সব কিছু তুলে ধরতেছে। আর ওনাকে নিয়ে কিছু পাগল ছাগল আছে, সমালোচনা করতেছে। স্বাভাবিক, সমালোচনা করবে। যখন আপনি একটু উপরে উঠতে চাইবেন, আপনার পিছনে কুকুরের মতন এরকম ঘেউ ঘেউ করবে, কারণ ওদের খানা থাকবে না যখন। কারণ আপনার ভালো দিকটা দেখে সবাই আপনাকে নিয়ে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তো ওগুলোর দিকে আপনি এরিয়া করবেন না, কারণ আপনি আপনার আঞ্চলিক ভাষা, আপনি কথাগুলো তুলে ধরতেছেন যে আপনার গ্রামে কী সমস্যা আছে। আপনার তো বড় বড় মিডিয়া অথবা হলুদ সাংবাদিকের ফাঁস হাঁটতেছে না, এরা দিকে ফাঁস হাঁটতেছে, আপনার তো আর এগুলো ফাঁস হাঁটতেছে না। আমার আমার মতে তাজু ভাই সেরা। তাজু ভাই যে হিসেবে কথাগুলো বলতেছে উনি সেরা, কারণ কারো ফাঁস হাঁটতেছে না। এটা হলো আমার বাংলাদেশের একটা নীতি, মানে তেল মারলে সব ঠিক। এখন উনি তো তেল মারতে পারে না, এই লেগে উনি বেঠিক। যাই হোক, তাজু ভাইকে নিয়ে যারা সমালোচনা করতেছে তাদেরকে বলি, এখনো সময় আছে, মানে মধ্যবিত্ত ঘরের মানুষকে ভালোবাসতে শিখো। সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না, কেন আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না। পরিবার অনেক ছোট পরিবার, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর ধরে ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা এক কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে যেন পানি না ধরে। আড়ালে আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, এই কারণে আমি ভিডিওগুলো বানাই।